সোশ্যাল মিডিয়াতে মোটামুটি আমরা সবাই এরকম ধরনের ভিডিও দেখেছি। আর এই সমস্ত ভিডিও বানাতে গেলে আমাদেরকে বেশ কিছু ফিল্টার ইউজ করতে হয়। কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনো ফিল্টার ইউজ না করে এই রকম ভিডিও আপনারা বানাতে পারবেন। এই ধরনের ভিডিও রেকর্ডিং করতে গেলে আপনাকে এই অ্যাপসটা হেল্প নিতে হবে। অ্যাপটাকে ওপেন করলেই দেখুন এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন, ওপেন ক্যামেরা, এডিট ভিডিও, এডিট ইমেজ। অর্থাৎ এই অ্যাপসটার সাহায্যে আপনি ভিডিও এডিট করতে পারবেন এবং যে কোনো স্টিল ছবিকে আপনি এডিট করতে পারবেন। এবার তাহলে ক্যামেরাটা ওপেন করে দেখা যাক কেমন হয়। এই দেখুন ক্যামেরা ওপেন করা মাত্রই ও ঠিক এইরকমভাবেই রেকর্ডিংটা করতে লাগবে, যেটা আমাদেরকে এডিট করে করতে হতো। এই অ্যাপসটা সুবিধা হচ্ছে আপনি ডাইরেক্ট এরকমভাবে রেকর্ডিং করতে পারবেন, একদম আপনাকে আর এডিট করার কোনো ঝামেলা থাকবে না। এবং এই অ্যাপসটার সাহায্যে যদি আপনি রেকর্ডিং করেন, রেকর্ডিংটা খুব হাই কোয়ালিটিতে রেকর্ডিং হয়, সেটা আপনি ভিডিওটার ডিটেলসে গেলেই বুঝতে পারবেন। দেখুন এখানে ডিটেলসটা লেখা আছে। আর এই অ্যাপসটার সাহায্যে আপনি শুধু যে ভিডিও এডিট করতে পারবেন সেটা না, আপনি যে কোনো স্টিল ছবিও এডিট করতে পারবেন। দেখুন এখানে যে কোনো স্টিল ছবি আপনি সিলেক্ট করে দিন, তারপরে অ্যানিমেটে ক্লিক করুন, তাহলে দেখুন ছবিটায় একটা এরকম ওয়েভ এফেক্ট চলে আসবে এবং আপনি এটা স্পিডটা কমাতে বা বাড়াতে পারবেন। এবার যে পজিশানে আপনার রেখে মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগছে আপনি সেখানে গিয়ে সেভ করে নিন, তাহলে ছবিটা ঠিক এইরকমভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আপনার প্রিভিয়াস রেকর্ডিং করা কোনো ভিডিও আপনি এডিট করবেন এরকম ফরম্যাটে, তাহলে এডিট ভিডিওতে ক্লিক করুন। এরপর দেখুন গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো আছে শুধু সেগুলোই শো করছে। দেখুন ভিডিওটাতে ক্লিক করলেও ঠিক এরকম একটা ওয়েভ অ্যানিমেশন চলে আসছে। এখানেও আপনি আপনার স্পিডটা কমাতে বা বাড়াতে পারবেন। আর যে পজিশনে রাখলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেখানে রাখুন, দিয়ে সেভ করে দিন। আর এই অ্যাপসটার নাম হচ্ছে ওয়াকি মিরর ক্যামেরা ফিল্টার, যেটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।